অতিথি আপ্যায়নে যদি চটজলদি ঝামেলা ছাড়াই কোনো আইটেম তৈরি করতে চান তাহলে আমি মনে করি আজকের রেসিপিটা একেবারে পারফেক্ট। এটা বানানো খুবই সহজ। আপনার ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই সুস্বাদু আইটেমটি আপনারা তৈরি করে নিতে পারেন। চাইলে এটা আপনারা এমনিতেও টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন, অথবা চাইলে পোলাও সাদা ভাতের সাথেও পরিবেশন করে খেতে পারেন। এটা অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে অনেক মজা হয়। তো বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টি সিদ্ধ আলু আর 2টি সিদ্ধ ডিম নিয়েছি। একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিব, তারপর ডিমটাও গ্রেট করে নিব। এতে করে খুব সহজে উপকরণগুলো মিশে যাবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ আর 1/4 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি। এখন হাত দিয়ে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আইটেমটার ভিতরে সুন্দর একটা ফ্লেভার পাবেন আর খেতেও অনেক বেশি মজা হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন সেখানে আমরা 1/2 কাপ পরিমাণে ভাজা বেসন দিয়ে দিব। আমি বেসনটাকে শুকনো খোলায় একেবারে লো আঁচে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর সেটা এখানে ব্যবহার করছি। এতে করে বেসনের ভিতরে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর খেতেও অনেক বেশি মজা হবে। তো এই যে দেখুন, বেসনটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর খুবই ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন সেখানে আমি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ পরিমাণে দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না। চাইলে আপনারা লেবুর পাশাপাশি 1 চা চামচ আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন, তাহলে ডিমের যে একটা বাজে স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না। তারপর খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমরা ঝাল কম খাই। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আপনারা পছন্দ মতো ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। তো হাতটা ভালো করে পরিষ্কার করে হাতে সামান্য পানি লাগিয়ে তারপর অল্প পরিমাণে নিয়ে ঠিক যেভাবে আমরা কাবাব তৈরি করি সেভাবে আমি শেপটাকে দিয়ে দিচ্ছি। পানি লাগার কারণে দেখবেন যে খুব সহজে যে কোনো আকারের আপনি নাস্তাটাকে তৈরি করে নিতে পারবেন। এরপর অন্য আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1টি ডিম, তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। চাইলে এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। আগে থেকে আমি একটা কড়াইতে ভালো করে তেল গরম করে রেখেছি। প্রথমে ডিমের মিশ্রণে ভালো করে ডুবিয়ে তারপর আমরা গরম তেলে দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখতে হবে। তো এই যে দেখুন, আমি প্রায় 4টি নাস্তা দিয়ে দিচ্ছি। তারপর উপরে সামান্য পরিমাণে ডিম ছড়িয়ে দিব। এতে করে উপরের অংশটা জালি জালি হবে, দেখতে ভালো লাগবে আর সেই সাথে অনেক বেশি মুচমুচে হবে। তো এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি। তো কিছুক্ষণ অপেক্ষা করে তারপর সেটাকে অপর পাশে উল্টে দিতে হবে। তারপর অপর পাশে যতক্ষণ না লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো 2 পাশে লালচে কালার হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। চাইলে এটা আপনারা খুবই কম সময় কম উপকরণ দিয়ে বিকালবেলা নাস্তা হিসেবে অথবা যে কোনো অতিথি আপ্যায়নের জন্য তৈরি করে খাওয়াতে পারেন। বিশ্বাস করেন, এটা বানানো যেমন সহজ, খেতেও অসম্ভব মজার। তো আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।